हाई फ्रेंड्स आई एम सुदीप আমার ইউটিউব চ্যানেলে আপনাকে ওয়েলকাম। আজকের এই ভিডিওতে আমি খুবই একটি পাওয়ারফুল হোমিওপ্যাথি মেডিসিনের ব্যাপারে ডিসকাস করব, যে মেডিসিনটির নাম হচ্ছে ডায়োস্কোরিয়া মেডিসিন। কোন কোন রোগ হলে আপনি ডায়োস্কোরিয়া মেডিসিনটি খাবেন, আজকের এই ভিডিওতে আমি এটার ব্যাপারে ডিসকাস করব। সো ফ্রেন্ডস, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি আপনি অবশ্যই দেখবেন। চলুন দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করি। ভিডিওটি প্লিজ লাইক করুন, আপনি লাইক করলে আমি মোটিভেশন পাই আগে আরও ভিডিওস আপলোড করার। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন, যাতে এরকম লেটেস্ট ইনফরমেটিভ ভিডিওস লাগাতার আপনি পেতে পারেন। চলুন দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করি। মেয়েদের বা মহিলাদের যাদের পিরিয়ডের ব্যথা হয়, মাসিকের ব্যথা যাদের হয়, তাদেরকে ডায়োস্কোরিয়া মাদার টিংচার খেতে হবে। ডায়োস্কোরিয়া মাদার টিংচারটি খেলে ভীষণ কাজ করে, ভীষণ এফেক্টিভ। এই মেডিসিনটি খেলে ব্যথা একদম কমে যাবে, পিরিয়ডের যে ব্যথা হচ্ছিল সেই ব্যথা কমে যাবে। এবার ডায়োস্কোরিয়া মাদার টিংচার আপনি খান, আমি বলবো তার সঙ্গে এসবিএল কোম্পানির ডিসমিন আপনি তার সঙ্গে খেয়ে যান, তাহলে রেজাল্ট আরও এফেক্টিভ হবে, আরও তাড়াতাড়ি পিরিয়ডের ব্যথা একদম কমে যাবে। এই ডায়োস্কোরিয়া মাদার টিংচারটি কীভাবে খেতে হবে খাবার নিয়ম বলে দিচ্ছি। এক্ষেত্রে 1 চামচ জলে 10 ফোঁটা দিনে 3 বার 4 বার আপনি খাবার আগে খাবেন, খাবার পরেও খেতে পারেন, কোনো অসুবিধে নেই। আর ডিসমিন ট্যাবলেটটি যে আছে 2টো করে ট্যাবলেট দিনে 3 বার খাবার পর খাবেন, চিবিয়ে চিবিয়ে বা সামান্য গরম জলে ডিসমিন ট্যাবলেটটি আপনি খেতে পারেন। যে সমস্ত ছেলে মেয়েদের যৌন ইচ্ছা একদম কমে যায়, সে পুরুষ হতে পারে, মহিলা হতে পারে, যে কারোর হোক না কেন, যাদের যৌন ইচ্ছা একদম কমে গেছে, মানে সেক্স করতে ইচ্ছাই হচ্ছে না, ঠিক আছে, সেক্সুয়াল ডিজায়ার একদমই নেই, সে বুঝতে পারছে না তার সাথে এরকম কেন হচ্ছে, তো সেক্ষেত্রে আমি বলবো আপনি ডায়োস্কোরিয়া 30 পটেসিতে খান, খুব ভালো রেজাল্ট পাবেন। রেজাল্ট আরও এফেক্টিভ পেতে আপনি ক্যান্থারিস মাদার টিংচারটি তার সঙ্গে খান, মানে যৌন ইচ্ছা বাড়াতে আপনি ডায়োস্কোরিয়া 30 পটেসিতে খাবেন, তার সঙ্গে ক্যান্থারিস মাদার টিংচারটি তার সঙ্গে খেয়ে গেলে রেজাল্ট খুবই এফেক্টিভ হবে, খুব তাড়াতাড়ি আপনার এই সমস্যা একদম দূর হয়ে যাবে। ডায়োস্কোরিয়া 30 পটেন্সিতে কীভাবে খাবেন, 2 ফোঁটা করে লিকুইডটা দিনে 3 বার খাবার আগে আপনি খাবেন। আর ক্যান্থারিস যে মেডিসিনটি, ক্যান্থারিস মাদার টিংচার 1 চামচ জলে 10 ফোঁটা দিনে 3 বার খাবার পর আপনি খাবেন। আর ডায়োস্কোরিয়া মেডিসিনটি লিকুইডটি খেতে অসুবিধা হলে সামান্য জল মিশিয়ে খেতে পারেন, বা গ্লোবেলসে নিয়েও আপনি খেতে পারেন। গ্যাসের ব্যথা, পেটের ব্যথা দূর করার ক্ষেত্রে ডায়োস্কোরিয়া মেডিসিনটি ভীষণ হেল্প করে। যাদের পেটে ব্যথা হচ্ছে, প্রচণ্ড ব্যথা, সে ব্যথা সহ্য করতে পারছে না, আর ব্যথা পিছন দিকে হেললে ব্যথা কম কম মনে হয়, মানে পিছন দিকে যদি এরকম করে পেশেন্ট ঝুঁকে বা পিছন দিকে হাললে ব্যথা কমে যায়, কম মনে হয়, সেক্ষেত্রে ডায়োস্কোরিয়া মেডিসিনটি তাকে খেতে হবে। কোলোসিন্থের ঠিক উল্টো, কোলোসিন্থের পেশেন্ট কী হয়, ব্যথা যখন পেটে ব্যথা হয়, সামনের দিকে ঝুঁকলে, সামনের দিকে হেললে ব্যথা কম মনে হয়, কিন্তু ডায়োস্কোরিয়া পিছন দিক দিয়ে ঝুঁকলে কী হয়, ব্যথাটা কম মনে হয়। তো ডায়োস্কোরিয়ার ক্ষেত্রে এই লক্ষণটা, সেই অবস্থায় ডায়োস্কোরিয়া মেডিসিনটি আপনি 30 পটেন্সিতে খান, খুব তাড়াতাড়ি পেটের ব্যথা কমে যাবে। যাদের গলব্লাডার স্টোন হয়েছে, পিত্তথলিতে যাদের পাথর হয়েছে, ওই অবস্থায় সেই পিত্তথলিতে ব্যথা হচ্ছে, তার সঙ্গে পেশেন্ট যদি পিছন দিকে ঝুঁকে, তাহলে তার ব্যথা কম মনে হয়, সেক্ষেত্রে তাকে ডায়োস্কোরিয়া মেডিসিনটি 30 পটেন্সিতে দেওয়া যায়। সেই অবস্থায় পিত্তথলিতে যদি পাথর হয়, ছোট ছোট পাথর যদি হয়, তাহলে ডায়োস্কোরিয়া মেডিসিনেই পাথর বের হয়ে যায়। আঙুল হারা রোগ দূর করতে ডায়োস্কোরিয়া মেডিসিনটি ভীষণ এফেক্টিভ। আঙুল হারা বলতে হাতের আঙ্গুল বা পায়ের আঙ্গুল কি হয়, ফুলে যায়, লাল হয়ে যায়, প্রচণ্ড ব্যথা হয়, স্পর্শ করা যায় না, প্রচণ্ড ব্যথা হয়, ওটাকে আঙুল হারা বলে। তো আঙুল হারা রোগ যাদের আছে, তারা ডায়োস্কোরিয়া মাদার টিংচারটি সেই জায়গায় লাগাবে, দিনে 2 বার 3 বার লাগাবে, তাহলে আঙুল হারা থেকে তাড়াতাড়ি রেহাই পাবে। এবার তার সঙ্গে মাইরিস্টিকা 3x পটেন্সিতে আপনি তার সঙ্গে খান, তাহলে আপনার আঙ্গুল হারার সমস্যা তাড়াতাড়ি দূর হয়ে যাবে, ব্যথা খুব তাড়াতাড়ি কমে যাবে। মানে ডায়োস্কোরিয়া মাদার টিংচার সেই জায়গায় দিনে 2 বার 3 বার লাগাবেন, তার সঙ্গে মাইরিস্টিকা 3x পটেন্সিতে আপনাকে 2 ফোঁটা করে দিনে 3 বার খাবার আগে আপনাকে লিকুইডটা খেয়ে যেতে হবে, বা সামান্য জল মিশিয়ে মাইরিস্টিকা 3x আপনি খেতে পারেন। যাদের নখ ফেটে যাচ্ছে, সে হাতের নখ হোক, পায়ের নখ হোক, যাদের নখ ফেটে যাচ্ছে, সেক্ষেত্রে তাদের ডায়োস্কোরিয়া 30 পটেন্সিতে খেতে হবে। ডায়োস্কোরিয়া মেডিসিনটি 30 পটেন্সিতে খেয়ে গেলে, লাগাতার কয়েক মাস খেয়ে গেলে তার নখ ফাটা বন্ধ হয়ে যাবে। এক্ষেত্রে আমি বলবো আপনি সাইলিশিয়া 6x পটেন্সি তার সঙ্গে আপনি খান, বায়োকেমিক মেডিসিন সাইলিশিয়া 6x খান, মানে ডায়োস্কোরিয়া 30 খাচ্ছেন নখ ফাটার জন্য, সাইলিশিয়া 6x খাচ্ছেন, তাহলে রেজাল্ট আরও এফেক্টিভ হবে, আরও তাড়াতাড়ি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। ডায়োস্কোরিয়া 30 পটেন্সিতে কীভাবে খাবেন, লিকুইডটা 2 ফোঁটা করে দিনে 3 বার খাবার আগে আপনি খেয়ে যাবেন। আর সাইলিশিয়া মেডিসিনটি 4টা করে ট্যাবলেট দিনে 3 বার খাবার পর চিবিয়ে বা চুষে আপনি খাবেন। নাইটফল বা স্বপ্নদোষের সমস্যা দূর করার ক্ষেত্রে ডায়োস্কোরিয়া মেডিসিনটি ভীষণ কাজ করে, বিশেষ করে তাদের ক্ষেত্রে যে সমস্ত ছেলেরা বা পুরুষদের কি হয়,
রাত্রিবেলায় স্বপ্ন দেখে নাইটফল হলো, আবার ঘুমোলো, আবার তার নাইটফল হলো, এরকম করে রাত্রিতে পর্যায়ক্রমে 2-3 বার করে নাইটফল যাদের হচ্ছে, ওই লক্ষণে তাদেরকে ডায়োস্কোরিয়া মেডিসিনটি 30-40তে খেয়ে যেতে হবে। এবার স্বপ্নদোষ হলে, নাইটফল হলে শরীর খুব উইক হয়ে যায়, খুব দুর্বল হয়ে যায়, হাঁটুতে ব্যথা হয়, কি হয়েছে, হাঁটু একদম মানে পা একদম কমজোর হয়ে যায়, ভালো করে চলতে পারে না, ডায়োস্কোরিয়ার পেশেন্টের ওরকম লক্ষণ হয়। মনে রাখবেন যে যাদের রাত্রিতে পর্যায়ক্রমে নাইটফল যাদের হচ্ছে, বেশি বেশি করে যাদের স্বপ্নদোষ হচ্ছে, 2-3 বার করে হচ্ছে, নর্মালি স্বপ্নদোষ একবারই হয় রাত্রিবেলায়, যাদের 2-3 বার করে হচ্ছে তাদেরকে ডায়োস্কোরিয়া মেডিসিনটি 30-40তে খেতে হবে। খেলে খুব ভালো ফল পাবেন, তাড়াতাড়ি আপনার সমস্যা একদম ঠিক হয়ে যাবে। এবার ডায়োস্কোরিয়া মেডিসিনটি এক্ষেত্রেও লিকুইডটা 2 ফোঁটা করে দিনে 3 বার খাবার আগে আপনি খাবেন, বা সামান্য জল মিশিয়ে ডায়োস্কোরিয়া মেডিসিনটি আপনি খেয়ে যেতে পারেন। সো ফ্রেন্ডস, ভিডিওতে আমি যা কিছু ডিসকাস করেছি, যেভাবে বলেছি মেডিসিনগুলো সেভাবে খেয়ে যান, সেভাবে ইউজ করে যান, খুব তাড়াতাড়ি আপনি রিলিফ পাবেন, খুব তাড়াতাড়ি আপনার সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে। মেডিসিনগুলো কাছাকাছি হোমিওপ্যাথি সব থেকে পেয়ে যাবেন। মেডিসিনগুলো লাগাতার বেশি দিন চালিয়ে যেতে পারেন, কোনো সাইড এফেক্ট নেই, কোনো ক্ষতি হবে না, আপনি নির্ভয়ে মেডিসিনগুলো ইউজ করে যেতে পারেন। আই হোপ ভিডিওটি আপনার খুব কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক অবশ্যই করবেন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।